আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সো আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে আমি এসেছি। টপিকটা হচ্ছে রিডিং এ কিভাবে দ্রুত আপনারা ১ ঘন্টার মধ্যে ৪০ টার মধ্যে ৪০ টা কোয়েশ্চেন সলভ করবেন। এটা খুব ইম্পোর্টেন্ট একটা টপিক এবং আমরা যারা হচ্ছে IELTS প্রিপারেশন আগে করেছি বা এখন করছি, এইটা তাদের অনেক ডিফিকাল্ট টাস্ক মনে হয় স্পেশালি রিডিং এর মধ্যে। কারণ আমরা সবাই জানি রিডিং এ হচ্ছে ৩ টা প্যাসেজ থাকে এবং ইচ প্যাসেজ হচ্ছে সলভ করে মাল্টিপল টাইপের কোয়েশ্চেন থাকে। সেগুলো সলভ করে অ্যান্সার ফাইন্ড আউট করা এবং তারপরে এটা হচ্ছে পেপারে ট্রান্সফার করা অনেক ডিফিকাল্ট একটা টাস্ক হয়ে যায়। সো সেই টাস্কটাকে সলভ করার জন্য বা সলিউশন দেওয়ার জন্যই আজকে আমি এসে পড়েছি। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুব দ্রুত আমি পার্সোনালি যেসব টিপস ফলো করেছি এবং যারা IELTS এ রিডিং এ হাই ব্যান্ড স্কোর তোলে স্পেশালি 7, 8 তারা কিভাবে হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা করে। সো আশা করি ভিডিওটা আজকে খুবই কাজের হতে যাচ্ছে আপনাদের জন্য। সো আমি আশা করব ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আর দেরি না করে লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। সো আমি ৩ টা টিপস দিব রিডিং এ দ্রুত সলভ করার ক্ষেত্রে। আই গেস ৩ টা টিপসই হচ্ছে এনাফ আপনার হচ্ছে রিডিংটা খুব দ্রুত শেষ করার ব্যাপারে। এবং আই গেস হচ্ছিল এটা আমি পার্সোনালি ইউজ করেছি এবং যারা হচ্ছিল রিডিং এ 7 বা 8 পেয়েছে তারাও এটাই হচ্ছে ফলো করেছে। সো প্রথম টিপস হচ্ছে সলভ দ্য সিরিয়াল মেটেড কোয়েশ্চেন ফার্স্ট। হ্যাঁ, আপনারা সবাই জানেন যে আমাদের রিডিং এ ৩ টা প্যাসেজ থাকে এবং মাল্টিপল টাইপস অফ কোয়েশ্চেন থাকে। সো এতগুলো কোয়েশ্চেন যেখানে ১২-১৩টা টাইপের কোয়েশ্চেন থাকে। সো সেই কোয়েশ্চেন টাইপগুলোর মধ্যে ২ টা হচ্ছে রুলস তারা ফলো করে। একটা হচ্ছে সিরিয়াল মেটেড কোয়েশ্চেন আর একটা হচ্ছে নট সিরিয়াল মেটেড কোয়েশ্চেন। সিরিয়াল মেটেড কোয়েশ্চেন হচ্ছে যেগুলো প্যাসেজে যেসব কোয়েশ্চেনের অ্যান্সার প্যাসেজে সিরিয়াল মেনটেন ভাবে আসে। মানে একটা কোয়েশ্চেনের আপনি অ্যান্সার পেলে পরেরগুলো সিরিয়াল মেনটেন ওয়েতে সিকোয়েন্স ওয়েতে আপনি পাবেন। আর নট সিরিয়াল মেনটেন কোয়েশ্চেন কি বুঝতেই তো পারছেন যেগুলো সিরিয়াল মেনটেন থাকবে না। যেগুলো বিভিন্ন জায়গা থেকে আপনার ফাইন্ড আউট করতে হবে। সো রিডিং এ সলভের ক্ষেত্রে কোয়েশ্চেন সলভের ক্ষেত্রে অবশ্যই সিরিয়াল মেনটেন কোয়েশ্চেনগুলো সবার আগে সলভ করার চেষ্টা করবেন। সেটা করলে কি হবে? আপনি সিরিয়াল মেটেড কোয়েশ্চেনগুলো খুব দ্রুত আপনি অ্যান্সার খুঁজে পাবেন প্যাসেজ থেকে এবং খুব দ্রুত সলভ করে ফেলতে পারবেন। যার কারণে আপনার হাতে পর্যাপ্ত সময় থাকবে। সেই টাইমটা আপনি ইউটিলাইজ করবেন যেগুলো সিরিয়াল মেইনটেইন করে না সেগুলো সলভ করার ক্ষেত্রে। যেটা আপনাকে খুবই কাজে লাগবে। আর আরেকটা কথা হচ্ছে প্যাসেজে যখন আপনি শুরুতে সিরিয়াল মেটেড কোয়েশ্চেনগুলোর অ্যান্সার খুব দ্রুত খুঁজে বের করবেন, আপনার কাছে একটা পজিটিভ এনার্জি গ্রো করবে যেটা কাজে লাগবে আপনার ফার্দার হচ্ছে কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে। সো অবশ্যই সিরিয়াল মেটেড কোয়েশ্চেনগুলো আগে সলভ করার চেষ্টা করবেন। খুবই দ্রুত সলভ করে ফেলতে পারবেন এবং এটা খুবই পরীক্ষিত এবং কাজের একটা ফর্মুলা। সো সিরিয়াল মেটেড কোয়েশ্চেন টাইপ কি? সেটা অবশ্যই ট্রু, ফলস, নট গিভেন, ইয়েস, নো গিভেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সামারি কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, মেনি মোর। আপনি ইউটিউব থেকেই ফাইন্ড আউট করে ফেলতে পারবেন। তো সেগুলো জেনে সেভাবে প্রিপারেশন করবেন। সো আমার সেকেন্ড টিপ হচ্ছে অর্গানাইজ দ্য টাইম উইথ ইচ সেকশন। হ্যাঁ, প্রত্যেকটা সময় আপনার খুবই অর্গানাইজ ভাবে ডিভাইড করতে হবে উইথ ইচ সেকশন। সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে রিডিং এ কিন্তু আমাদের ৩ টা প্যাসেজ থাকে এবং ৩ টা প্যাসেজ সলভ করতে হয় 60 মিনিটস এর মধ্যে। সো আমরা যদি টাইমটাকে সেইভাবে হচ্ছে ইউটিলাইজ না করি তাহলে কিন্তু সময়টা আমাদের হাত থেকে চলে যাবে এবং আমরা খুব বিশৃঙ্খল একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাব। হযবরল একটা সিচুয়েশন হয়ে যাবে আমাদের সলভ করার ক্ষেত্রে মেইন এক্সামে। সো সেটাকে এভয়েড করার জন্য আপনি অবশ্যই যেটা আমিও করেছি এবং সবাই করে যারা টাইম ম্যানেজমেন্ট প্রপারলি করতে পারে, সেটা হচ্ছে আপনি সবার আগে 60 মিনিটকে ডিভাইড করে দিবেন প্রত্যেকটা পার্ট অনুযায়ী। প্রত্যেকটা প্যাসেজ অনুযায়ী ভাগ করে নেবেন। যেমন যেটা অ্যাপ্রোপ্রিয়েট ডিভাইড অ্যান্ড রুল সেটা হচ্ছে প্রথম প্যাসেজের জন্য রাখবেন 15 মিনিটস, সেকেন্ড প্যাসেজের জন্য রাখবেন 20 মিনিটস এন্ড থার্ড প্যাসেজের জন্য রাখবেন 25 মিনিটস। হ্যাঁ, তিনটাকে ইকুয়াল করলে 60 মিনিটস হয়। এই টাইমের মধ্যেই আপনি চেষ্টা করবেন আপনার ৩ টা প্যাসেজ সলভ করার জন্য। 15 মিনিটস এর মধ্যে প্রথম প্যাসেজ, কারণ প্রথম প্যাসেজটা কম্পারেটিভলি ইজি হয় রিডিং এর ক্ষেত্রে। সেকেন্ড প্যাসেজটা তার চেয়ে একটু কঠিন হয়। থার্ড প্যাসেজটা সবচেয়ে কঠিন হয়। সবচেয়ে ডিফিকাল্ট প্যাসেজটাই থাকে থার্ড প্যাসেজে। তো আপনার কাজ হচ্ছে প্রথম প্যাসেজটাতে 15 মিনিটের মধ্যে আপনি কোয়েশ্চেন থেকে প্যাসেজ থেকে সলভ করে ওই অ্যান্সার গুলো খাতায় ট্রান্সফার করবেন। সেকেন্ড প্যাসেজে 20 মিনিটস এর মধ্যে সেম কাজ করবেন এবং 20 মিনিটস এর মধ্যে আপনি খাতার মধ্যে আপনার অ্যান্সার ট্রান্সফার করবেন। দেন থার্ড প্যাসেজের মধ্যে 25 মিনিটস এর মধ্যে সব কাজগুলো করবেন। এইভাবে যদি অর্গানাইজ করে করেন, টাইম দেখে যখন মেইন এক্সামে আপনি পরীক্ষা দিবেন, আপনার জন্য একটু ইজি হবে প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে। দেন থার্ড টিপ, ট্রান্সফার দ্য কোয়েশ্চেন ইন বিটুইন 60 মিনিটস। এটা আপনি একটা টিপস আকারে নিতে পারেন। সেটা হচ্ছে আমরা অনেকেই ভুলটা করি। লিসেনিং এর মধ্যে কিন্তু আমাদের কোয়েশ্চেন ট্রান্সফার করার জন্য আলাদা একটা টাইম থাকে। আপনারা সবাই জানেন। যেটা রেকর্ডিং শেষ হওয়ার পরে আপনাকে টাইমটা দেওয়া হয় 10 মিনিটস এর মতো। কিন্তু রিডিং এ তো এই টাইমটা দেওয়া হয় না। অনেকেই ভুলটা করে
যে তারা ভাবে যে রিডিংয়ে হয়তো এক্সট্রা একটা টাইম দিচ্ছে, যেটার কারণে তাকে সাফার করতে হয়। অবশ্যই আপনি যখন হোম প্রিপারেশন করবেন তখন থেকেই এই চর্চাটা আপনি করবেন যে 60 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে কিভাবে আপনি কোয়েশ্চেন সলভ করবেন, অ্যান্সার ফাইন্ড আউট করবেন এবং অ্যান্সারটাকে পেপারে ট্রান্সফার করবেন। এই প্র্যাকটিসটা অবশ্যই করবেন। এই প্র্যাকটিসটা করলে মেইন এক্সামের মধ্যে আপনাকে ভুগতে হবে না। আপনি ১ম প্যাসেজ সলভ করছেন, ১ম প্যাসেজে যে কোয়েশ্চেনগুলো আপনি অ্যান্সার পেলেন, অ্যান্সারগুলো সাথে, সাথে ট্রান্সফার করে ফেলবেন। 2nd প্যাসেজ যখন আবার সলভ করতে যাবেন, 2nd প্যাসেজে যে অ্যান্সারগুলো আপনি পাবেন, সাথে, সাথে সেটা ট্রান্সফার করে ফেলবেন। এভাবে 3rd প্যাসেজের ক্ষেত্রেও সেম কাজ করবেন। যদি কখনোই এই কাজ করতে যাবেন না যে ১ম, 2nd, 3rd প্যাসেজের হচ্ছে না একবারে সবগুলো অ্যান্সার আপনি বের করে তারপরে একসাথে ৪০ টা অ্যান্সার আপনি পেপারে ট্রান্সফার করতে যাচ্ছেন। এই কাজ কখনো করবেন না। এই কাজ যদি করতে চান শেষে যেয়ে কিন্তু ধরা খাবেন। তো কখনোই সব কোয়েশ্চেনের অ্যান্সার সলভ করে কখনোই হচ্ছে না অ্যান্সার ট্রান্সফার করবেন না। প্রত্যেকটা সেকশনের কোয়েশ্চেন সলভ করবেন, তারপরে সেই অ্যান্সারগুলো ট্রান্সফার করবেন। এভাবে ৩টা প্যাসেজের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেপারেটলি ট্রান্সফার করবেন। তাহলে খুব দ্রুত আপনি আপনার রিডিং সলভ করতে পারবেন। আরেকটা এক্সট্রা টিপ আপনাদের জন্য দিয়ে দিই। অবশ্য অনেকের ক্ষেত্রে এটা বলার প্রয়োজন পড়ে না, আবার অনেকে আবার জানেও না। সো সেটার জন্যই বলছি, অলওয়েজ রিড কোয়েশ্চেন ফার্স্ট দেন প্যাসেজ। কখনোই প্যাসেজ আগে পড়তে যাবেন না যখনই এক্সাম শুরু করতে যাবেন। সবার আগে কোয়েশ্চেনটা পড়বেন, তারপরে প্যাসেজে যাবেন। যদি এটা না করেন তাহলে অনেক বড় ধরা খাবেন, সময়ও যাবে, দেখা যাবে ৪০টা কোয়েশ্চেন সলভ নাও করতে পারেন 60 মিনিটসের মধ্যে। সো অবশ্যই কোয়েশ্চেন আগে পড়বেন, দেন প্যাসেজ। সো এই ছিল ভিডিও। আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে আজকের কন্টেন্ট। সো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে নেক্সট কি ভিডিও আপনি দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে সাজেস্ট করবেন। সো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন অ্যান্ড কিপ সাপোর্টিং মি। টাটা।